হ্যালো বন্ধুরা, পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি খুব লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ লাউ ঘন্ট। বড়ি ধনেপাতা দিয়ে দুর্দান্ত লাগে খেতে। চলো তাহলে দেখা যাক। এর জন্য আমি একটা লাউ নিয়ে নিয়েছি। দেখো লাউটা এত সুন্দর কচি যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর, একদম কচি লাউ। এই লাউটাকে প্রথমেই আমি কেটে নিচ্ছি, ছুরি দিয়ে হাফ করে কেটে নিলাম। পুরো লাউটা আমি করব না, হাফ কেটে নিচ্ছি। হাফ লাউটা আমি বানাবো, হাফ রেখে দিচ্ছি আর হাফ লাউটা আমি কেটে নিচ্ছি। এখানে একদম কচি সুন্দর লাউ, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। এবারে প্রথমেই আমি কয়েকটা টুকরো করে নিচ্ছি, তাহলে কাটতে সুবিধা হবে। আমি 4 টুকরো করে নিচ্ছি। এবারে লাউয়ের খোসাগুলো আমি কেটে নিচ্ছি। খোসাগুলো একটু পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো কেটে নেবার পর আমি লাউগুলো কিন্তু ধুয়ে নেব। এইরকম টুকরো অবস্থায় ধুয়ে নেব, কেননা লাউ কেটে ধুতে নাই শুনেছি। সেই জন্য আমি খোসা ছাড়িয়ে লাউগুলো পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে কেটে নিচ্ছি। ছুরি দিয়েই এত নরম লাউটা সুন্দর কিন্তু কাটা হয়ে যাচ্ছে। দেখো এভাবে কেটে নেবার পর আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে সুন্দর করে পুরো লাউগুলো আমি কেটে নেব। ভীষণই নরম, ঝটঝট কাটা হয়ে যাচ্ছে। বটিতে কাটলেও কিন্তু এটা খুব সুন্দর হয়। সব লাউটা আমি এভাবেই কেটে নিয়েছি পুরোটা। এবারে আমি কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাগুলো কেটে নিচ্ছি। ধনেপাতার ডাঁটির অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে শুধু পাতার অংশগুলো আমি কুচি করে নিচ্ছি। ধনে পাতাগুলো কেটে আমি একটু জলে ভিজিয়ে রাখবো। আর নিয়ে নিয়েছি এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব, কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না, তাই একটু লঙ্কাটা বেশি দিলেই ভালো হবে। আর যারা ঝাল কম খাও তারা কম করে দেবে লঙ্কা। আমি এখানে 6-7টা লঙ্কা নিয়েছি। গ্যাসে এবারে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা প্রথমে ভালো করে গরম করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই লাউ ঘন্টটা কিন্তু সরষের তেলেই ভালো লাগবে, তাই সরষের তেলে রান্না করারই চেষ্টা করবে। 3 থেকে 4 চামচের মতন সরষের তেল আমি এখানে দিয়ে দিলাম গরম হতে। তেলটা গরম হয়ে যাবার পর আমি কয়েকটা বড়ি নিয়েছি। এই বড়িগুলো আমি প্রথমে তেলের মধ্যে ভেজে তুলে নেব। বেশ কয়েকটা বড়ি নিয়ে নিলাম, বড়িগুলো দিয়ে দিচ্ছি তেলে। বড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 2 মিনিটের মধ্যেই কিন্তু বড়িগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখো এই যে লাল হয়ে গেছে। এবারে আমি বড়িগুলো তুলে রেখে দিচ্ছি। বড়িগুলো পরে ব্যবহার করব। ভাজা হয়ে রইল। এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। আর আমি এখানে তেল ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি
হাফ চামচের মতন কালো জিরা ফোড়নে, আর যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কালো জিরা আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিচ্ছি, একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরাচ্ছে এই কালো জিরা আর কাঁচা লঙ্কার। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। যতটা কেটেছি পুরোটাই দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ হলেও কিন্তু এই লাউ ঘন্টটা খেতে ভীষণই সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি হলুদ 1 টেবিল চামচ, আর স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করব না, কাঁচা লঙ্কাতেই রান্নাটা করব, তবেই এর টেস্টটা অন্যরকম একটা সুন্দর মিষ্টি টেস্ট হবে। সব মশলাগুলো মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়েই রেখেছিলাম, কেননা লাউ থেকে জল বেরায়, তাই আমি গ্যাসের আঁচ কমাইনি, আর লাউ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখো লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এবারে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। লাউয়ের সাথে বড়িগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। নিরামিষ লাউ ঘন্ট, তাই একটু মিষ্টি দিলে তবেই টেস্টটা ভালো আসবে। আমি 1 টেবিল চামচের মতন চিনি দিলাম। লাউয়ের জলটা একটু শুকানো অবধি কিন্তু আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েই আমি এটাকে নাড়িয়ে যাচ্ছি। জলটা একটু শুকিয়ে গেলে তবে হবে। এই পর্যায়ে আমি যে ধনেপাতাগুলো রেখেছিলাম কুচি করে, ধনেপাতা দিয়ে দিচ্ছি। দারুণ লোভনীয় হয় রেসিপিটা, একবার তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো। নিরামিষ দিনে খেতে ভীষণই টেস্টি হয়। সুন্দর করে আবারও মিশিয়ে নিলাম ধনেপাতাগুলো। বড়ি, ধনেপাতা, কাঁচা লঙ্কায় আলাদাই একটা টেস্ট হয়। জলটা আরেকটু শুকিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। হয়ে গেছে, মোটামুটি জলটা শুকিয়ে গেছে। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে। এই লাউ ঘন্টটা কিন্তু ভাতের সাথে খেতে তো ভালো লাগেই, শুধু শুধুও কিন্তু খেয়ে নিতে পারবে। একদম রেডি হয়ে গেছে নিরামিষ লাউ ঘন্ট বড়ি আর ধনেপাতা দিয়ে। অসাধারণ লাগে খেতে। উপর থেকে আমি আবারও একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে সেই জন্য।